হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো বাড়ির ছাদের ড্রাগন। এটা চলছে মে মাস। এই বছরের প্রথম ড্রাগনগুলো প্রায় পাকতে লেগেছে। কিছু কিছু এইসব প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, যার জন্য কিছু কিছু ফুল নষ্ট হচ্ছে। তার জন্য আমি প্লাস্টিক দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি, যাতে বৃষ্টির জল অতটা প্রবেশ করতে না পারে। তোমরা সবাই ভিডিওতে হয়তো বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি হচ্ছে। এখন ওই বৃষ্টিতেই ভিজে ভিজে আমি ভিডিও বানাচ্ছি। তো কিছু কিছু আবার ফুল নতুন করে বেরিয়েছে। নতুন ফুলগুলো বৃষ্টিতে প্রায় কিছুটা নষ্ট হয়েছে, আর এগুলো যাতে বাঁচানো যায় তার জন্য আমি প্লাস্টিক দিয়ে সবগুলোকে ঢেকে রাখবো। তো কে কে বাড়ির ছাদের ড্রাগন চাষ করছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও। এটা হচ্ছে প্রায় পাকার কাছাকাছি। আবার কিছু কিছু ধরে আছে, নতুন নতুন আবার ফুল বেরোচ্ছে। এগুলো ড্রাগনের ফুল ফোটার প্রায় 1 মাসের মধ্যে ড্রাগন ফল পেকে যায়। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা যারা বাড়ির ছাদে ড্রাগন চাষ করছো, গাছে কী কী ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো গোবর সার ইউজ করি, যেটা খুব ভালো ভালো ফল দেয়, গাছের জন্য ভালো। আর কেউ কোনো ওষুধ ইউজ করো কিনা, দেখতে পাচ্ছ পিঁপড়া আছে, পিঁপড়া লেগেছে। তো এগুলোর জন্য কে কী ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো প্রচুর পিঁপড়া লেগেছে, তার জন্য আমি প্লাস্টিকটা ওপেন করে দিয়েছি। দেখা যাক এগুলো। এটা হচ্ছে সাদা ড্রাগনের ফুল। আমার বাড়িতে দুটো আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল। কে কোনটা চাষ করছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার ড্রাগনগুলো প্রায় লাল হয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে পুরোটাই লাল হয়ে যাবে, ভাঙা যাবে। আমার তো ড্রাগন ফল খেতে খুব সুন্দর লাগে। আর কার কার পছন্দ ড্রাগন খেতে, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন এই পর্যন্তই, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই।